আসসালামু আলাইকুম। আমার নাম মোছাম্মদ জান্নাতুল আক্তার, গ্রাম পদমপুর, হাওলারহাট ৯ নং ইউনিয়ন থেকে বলতেছি। আমি পায়েলকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। ও আমাদের বাসায় প্রস্তাব পাঠাইছিল, আমার বাবা মেনে নেয়নি, তার জন্য আমরা গোপনে বিয়ে করছি, লুকাই কোর্ট ম্যারেজ করছি। তখন আমরা পালিয়ে গেছিলাম। আমার বাবা পারভেজ চাচুকে দিয়ে বলছিল যে আমাদেরকে মেনে নিবে, তার জন্য আমাদেরকে নিয়ে আসছিল। পরে বাসায় এসে আমার সাথে অনেক অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, আমাকে অন্য কোথাও বিয়ে দিতে চাচ্ছিল, দেখাশোনা করতেছে, আমাকে খুব মাইর দিচ্ছে। আমার আম্মু আমাকে অনেক মাইর দিয়েছে, আমার দৌল বড়াবু মাইর দিয়েছে, আমার সাইফুল খালু, আমার শামীম দুলা ভাই, এরা আমাদের সাথে অনেক অত্যাচার করছে। আমি যদি পায়েলের সাথে কথা বলি, ওর সাথে যদি সংসার করি, তাহলে ওকে মেরে ফেলবে। আর আমার পরিবারের বিরুদ্ধে কথা বললে আমাকেও মেরে ফেলবে। তাই বাধ্য হয়ে আমি নিজ ইচ্ছায় চলে আসছি। আর পারভেজ চাচু আমাদেরকে সাহায্য করছে, ও আমাদেরকে নিয়ে আসছিল, তার জন্য আমরা ওকে দোষারোপ করতেছিলাম, তার জন্য আমাদেরকে সাহায্য করছে। আমি নিজ ইচ্ছায় আসছি। আর আমার আম্মু এগুলা মিথ্যা কথা বলছে, আমি নিজ ইচ্ছায় আসছি। পারভেজ চাচু এগুলা কিছু করে নাই, ধাক্কাও দেয় নাই, জোর করে নিয়ে আসে নাই আমাকে। আমার ছেলে আর ছেলের বউ ওরা 3-4 মাস ধরে ঘর সংসার করতেছে। আমার বৌমা বলতেছে, আম্মা আমি এখানে সংসার করতে আসছি, আমার বাবা মার কাছে যাব না, আমি নুকায় পালাই চলে আসছি। আমার বাবা মা খুব শয়তান, আমাকে আটকায় রেখেছে। আমি একটু গোসল করবার সময়ে আমি কবরটাতে পালিয়ে গেছি। এখন আমি বিচার চাই আমার ছেলে আর ছেলের বউকে, আমি আমার সংসারে ফিরে চাই। হয়েছিল, ছেলে মেয়ে অপহরণ হয়নি, এটা বসার পরে প্রায় ওরা 2-2.5 মাস ঘর সংসার করে সবাই জানে, এলাকাবাসী সবাই জানে। অপহরণ মামলা দিয়ে দিল, মিথ্যা দিতে, মিথ্যা মামলা, এটা মিথ্যা মামলা করছে, মিথ্যা মামলা করে নিয়ে গেছে এখান থেকে ছেলে মেয়েকে। বলতে কি আমরা এটা নিয়ে বসছিলাম, আচ্ছা, চেয়ারম্যান, মেম্বার, সভাপতি, সেক্রেটারি সবাই ছিল। থাকার পর ওখানে বসার পর সিদ্ধান্ত হলো মেয়েটাকে আমরা এক জায়গায় রাখছিলাম। রাখার পর ওনারা বলতেছে এখানে নিয়ে আসেন মঞ্চে। আমরা বলছি মঞ্চে আনা যাবে না, এখানে কেন যাবে না? মেয়ে যেখানে অনেকজন লোক আছে, মহিলা আছে, আমরা মেয়েটা আনলে এখানে নিয়ে নিবে। আমরা ভয় লাগছে, আমরা বললাম যে আপনারা ওখান থেকে 5-6টা লোক দেন, আমরা অন্য জায়গায় দেখাবো মেয়েটাকে। তখন সেটা অন্য জায়গায় নিয়ে গেলাম, আমার 5-6টা লোক গেল, ওনার চাচা, মেয়েটার বাপ, তারপর ওনার দাদা মেয়ের কাছে শুনলো। তারপর আসলো একটা হালিমুগুলের কি নাম ধরলো না, সুবান মুহুরি, সব গেলাম ওখানে, যা দেখা শুনলো, কথাবার্তা শুনলো। মেয়ে এক বাক্যে বলে দিল, আমি বাবার কাছে যাবো না।